প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে পোর্শনটা করাবো সেটা হচ্ছে কোষে দেখি 8 দশম শ্রেণীর একদম শেষাংশ, অর্থাৎ কোশ্চেন নাম্বার 17 এবং 18। আশা করি খুব মন দিয়ে আগেরগুলো প্র্যাকটিস করেছো। দেখো এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হয়। প্রথমে আমরা 17 কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে, কেমন? এবং দুয়ের যেটা চেয়েছে, প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অর্থাৎ 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তবে কত ডেসিমি সিমেন্ট প্রয়োজন হিসেব করে লিখি। বেশ, তাহলে কোশ্চেন নাম্বার 17 কেমন? 17.5 সেমি ব্যাসের, যেহেতু এখানে কত ঘন ডেসিমি মশলা লাগবে বলা আছে, তাহলে এই ঘন ডেসিমির জন্য আমরা সেমিকে কি করব না, আমরা ডেসিমিটারে পরিণত করব। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে এই রকম পিলার তৈরি হচ্ছে, কেমন? এই পিলারের কি করেছে না, ব্যাস দিয়েছে 17.5 সেমি, এইটা হচ্ছে 17.5 এত সেমি। তা আমরা সেন্টিমিটারকে প্রথমে কি করব, ডেসিমিটারে পরিণত করব। কিভাবে না, আগে শিখেছি মিলি, সেন্টি, তারপরেই আছে ডেসি, অর্থাৎ সেন্টিকে ডেসি করতে হলে ভাগ করতে হবে, উপর থেকে নিচে নামছি। তাহলে একে 10 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা না, 17.5/10 ডেসিমি, কেমন? তাহলে এত ডেসিমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাস ইকুয়াল টু 17.5 সেমি, কেমন? ইকুয়াল টু 17 পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে এটা বাই 10, আর সেন্টিমিটারকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ, তাহলে 10 10 100, এত কি হয়ে যাবে না ডেসিমিটার। তাহলে ব্যাস হলো, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 175 ডিভাইডেড বাই 100 ইন্টু 2 এত ডেসিমি, কেমন? ইকুয়াল টু হয়ে যাবে 175 ডিভাইডেড বাই 200 এত ডেসিমি। এবার কি করব না, এর চার ধারে 3.5 এইরকম একটা প্লাস্টার হবে। কত হবে না 3.5, এখানে বলাই আছে 3.5 সেমি পুরু। তাহলে সিমেন্টের এই অংশটা যদি ব্যাসার্ধ হয় স্মল আর ধরি, তাহলে যখনই প্লাস্টার হয়ে যাচ্ছে তখন এই অংশ বেড়ে যাচ্ছে, তার মানে কি এটাকে আমরা ক্যাপিটাল আর ধরতে পারি। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় এটাকে আমরা অন্তর্ব্যাসার্ধ বলি, অর্থাৎ ভিতরের এই অংশ, তাহলে বাইরের অংশের ব্যাসার্ধ হবে, তাহলে বহির ব্যাসার্ধ কত হবে না, ব্যাস যেটা আছে 175/200 যুক্ত কত হবে না 3.5 সেমি বেড়ে যাবে। তাহলে 3.5-এর দশমিক তুললে কত, একের পিঠে একটা শূন্য এসে যাবে। এবার সেন্টিমিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে ভাগ, তার মানে 100 হয়ে যাবে। তাহলে এত ডেসিমি, বুঝা গেল? প্লাস্টার সমেত যে ব্যাসার্ধটা হবে বহির ব্যাসার্ধ, সেটা হচ্ছে এত ডেসিমি। লসাগু এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না 200, 175 থাকলো প্লাস 100 দোকানে 35 দোকানে 70 এত ডেসিমি, বুঝে গেল? এবার তাহলে আমরা বহির ব্যাসার্ধ পাচ্ছি, এখানে 5 থাকছে, 35 দোকানে 70, লসাগু যদি আমরা 200 ধরি তাহলে এখানে 175 আর এখানে গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে 70, তাহলে এখানে যোগ করলে হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে না 5, আর 7 দোকানে 14, 4 হাতে রইল 1, একে 2, 245/200, কেমন? এত কি হয়ে যাচ্ছে ডেসিমি, এত ডেসিমি। এবার আমরা মোট আয়তন থেকে যদি ভিতরের অংশটা বাদ দিয়ে দিই, মানে এই পোর্শনটা যদি বাদ দিয়ে দিই,
তাহলে কি পাবো না, প্লাস্টার করতে যে পরিমাণ বালি সিমেন্ট লাগছে সেই পরিমাণ পেয়ে যাব। কেমন? তাহলে মোট আয়তন হবে, অর্থাৎ বহিঃব্যাসার্ধ নিয়ে যে আয়তন সেটা মোট আয়তন থেকে ভিতরের এই আয়তনটা আমরা বিয়োগ করে দেবো। কেমন? দিলে তাহলে প্লাস্টারের মশলাটা পেয়ে যাব। এক্ষেত্রে মোট আয়তন ইজুক্যাল টু কি হবে না, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই সূত্র অনুসারে পাই ইন্টু আর মানে কত, বহিঃব্যাসার্ধ 245/200, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে এইটার দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা আমাদের বলাই আছে যে এক একটি পিলার কত না, পুরো 4টি লম্ব বৃত্তাকার পিলার চারপাশে প্লাস্টার করতে হয়। যদি 3 মিটার লম্বা হয় তাহলে 3 মিটার 3 মিটার 3 গুণিত 10, তাহলে এত কি হয়ে যাবে ডেসিমিটার। তাহলে মোট আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। আবার ভিতরের অংশ প্লাস্টার বাদে ভিতরের অংশের আয়তন কি হবে ইজুক্যাল টু পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে ভিতরের ব্যাসার্ধ 175/200, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 3 ইন্টু 10, একই ব্যাপার, উচ্চতা একই থাকবে, এত ঘন ডেসিমিল। এটা একটি পিলারের আয়তন আর ভিতরে একটি পিলারের আয়তন প্লাস্টার বাদে। বুঝা গেল? অতএব একটি পিলার বলা আছে 4টি পিলার, তাহলে একটি পিলারের জন্য মশলা লাগে কি পরিমাণ লাগবে, একটি পিলারের জন্য মশলা লাগে, তাহলে সমগ্র অংশের আয়তন কত আছে না, পাই ইন্টু 245/200, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 30 মাইনাস পাই ইন্টু 175/200 ইন্টু 30, এইটার স্কোয়ার। কেমন? এত ঘন ডেসিমি। এবার আমরা যদি এখান থেকে পাই 30 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত না 245/200, এইটা স্কোয়ার মাইনাস 175/200 এর স্কোয়ার, এত ঘন ডেসিমি। কেমন? ইজুক্যাল টু পাই মানে 22/7 ইন্টু 30 ইন্টু এখানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র যদি আমরা প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে 175, কেমন? এটাতেও 200 আর এক্ষেত্রেও 200 থাকছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মানে 245 200, এ মাইনাস বি 175/200। বুঝা গেল? এত ঘন ডেসিমিল। ইজুক্যাল টু 22/7 ইন্টু 30 ইন্টু এক্ষেত্রে কি হচ্ছে 5 5 10 0, হাতে রইল 1, 7 4 11 12 2, হাতে রইল 1, একে 2 2 4, 420/200 ইন্টু এখানে হচ্ছে 75 বাদ দিয়ে দিলে 0, 7 7 14, 1 1 2, 70/200, এত ঘন ডেসিমিল। কেমন? এবারে এই শূন্য কাটলো, এই শূন্য
এই শূন্যকে কাটলো। এবার 2 দিয়ে কাটলে 2 দুকানে 4, 2 একে 2, আর এখানে 1 শূন্য 1 শূন্য কাটলো, 2 একে 2 0, আর 11 দুকানে 22, আর এই 7 আর এই 7 কেটে গেল। তাহলে থাকলো কত না 11 3 33 ইন্টু 21 বাই 10, 11 3 33 ইন্টু 21 বাই 10, এত ঘন ডেসিমিল। এবার আমরা 33কে 21 দিয়ে গুণ করব। 1 3 3, 1 3 3, 2 3 6, 2 3 6, 3 6 3 9 6, তার মানে কি এটা সমান হয়ে যাচ্ছে 693 এত বাই 10, তার মানে এইখানে পয়েন্ট হয়ে যাবে, এত ঘন ডেসিমিল। তাহলে একটি পিলারের জন্য মশলা লাগতেছে কত 69.3 ঘন ডেসিমিল। অতএব 4টি পিলারের জন্য মশলা লাগবে কত না 69.3 গুণিত 4, এত ঘন ডেসিমিল। ইজুকাল টু 4 3 12 2, হাতে রইল 1, 4 9 36 37 7, হাতে রইল 3, 4 6 24 25 26 27। বুঝা গেল এত ঘন ডেসিমিল। প্রিয় শিক্ষার্থী, দেখলে যে 4টি পিলার যখন আমরা কি করব প্লাস্টার করব তখন এত ঘন ডেসিমিল আমাদের বালি সিমেন্ট লাগবে। এবার বলেছে যে দ্বিতীয় প্রশ্ন, তাহলে এইটা গেল 1 নম্বরের প্রশ্নের উত্তর, যে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিল মশলা লাগবে। তাহলে কত ঘন ডেসিমিল 277.2 ঘন ডেসিমিল মশলা লাগছে 4টি পিলারকে প্লাস্টার করতে। এবার 2 দাগে বলেছে যে প্লাস্টারে মশলা 4:3 অনুপাতে বালি ও সিমেন্ট যদি থাকে তাহলে সিমেন্টের পরিমাণটা কত। প্রিয় শিক্ষার্থী, দেখো যেহেতু আমরা অনুপাতের অঙ্কগুলো শিখেছি সেই একই পদ্ধতিতে আমরা এক্ষেত্রে সিমেন্টের পরিমাণটা নির্ণয় করব। কিভাবে লক্ষ্য করব, কোশ্চেন নাম্বার 17 কত না 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট। এক্ষেত্রে সিমেন্টের পরিমাণ হবে, কি পরিমাণ হবে না 1 যেহেতু সিমেন্টের অনুপাতটা 1 আছে 1/4 + 1 ইন্টু মোট পরিমাণ। বুঝা গেল, বালি ও সিমেন্ট, তার সিমেন্টের পরিমাণ চেয়েছে ইন্টু মোট পরিমাণ। তাহলে 277 পয়েন্ট উঠে গেলে তাহলে এখানে থাকবে কত 2/10। বুঝা গেল, তাহলে মোট যেহেতু 4টি পিলারের জন্যে মোট এখানে প্লাস্টারের মশলা তৈরি করতে এই অনুপাতে বালি ও সিমেন্ট হয় তবে কত ডেসিমিল সিমেন্টের প্রয়োজন হিসেব করে লিখি। তাহলে সিমেন্ট হবে এই পরিমাণ, তাহলে এইটা সমান কত হবে 4কে 5, তার মানে হয়ে যাচ্ছে 2772/5 ইন্টু 10, তার মানে 50, এত ঘন ডেসিমিল। ইজুকাল টু আমরা একটু ক্যালকুলেটর দেখে নেব। দুশো 77 ডিভাইডেড বাই 50, 55.44, এত ঘন ডেসিমিল কি লাগবে সিমেন্ট প্রয়োজন। এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটা চেয়েছে
বলেছে কোশ্চেন নাম্বার 18, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তঃব্যাস 12 সেমি। একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ কেমন এই ধরনের, এই এবার তার বহিঃব্যাস দিয়েছে এই টাইপের কেমন। এবারে এই অ্যাকচুয়ালি এ পাশেও ফাঁপা আছে, এটাকেও এইরকম করে দেওয়া যায়, এই বুঝা গেল। এর বহিঃব্যাস দিয়েছে, বহিঃব্যাস দিয়েছে 16 সেমি। কেমন বহিঃব্যাস মানে একদম এই, এটা বলা হচ্ছে বহিস্থ ব্যাস। বহিঃব্যাস দিয়েছে কত না 16 সেমি এবং অন্তর্ব্যাস 12 সেমি। অন্তর্ব্যাস মানে এই পোর্শনটার ব্যাস, বুঝা গেল, এই ভেতরের পোর্শন 12 সেমি। এই পাশে ভালো করে দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে 12 সেমি, বুঝা গেল। তাহলে বহিঃব্যাস 16 সেমি, অন্তর্ব্যাস 12 সেমি। এখানেই লিখে দিচ্ছি অন্তর্ব্যাস সমান 12 সেমি। উচ্চতা দিয়েছে 36 সেমি, এইখান থেকে এইটা দিয়েছে কত 36 সেমি। এবার বলেছে চোঙটিকে গলিয়ে, এই চোঙটিকে গলানো হলো, একদম গলিয়ে কি করা হয়েছে না 2 সেমি দৈর্ঘ্যের, 2 সেমি দৈর্ঘ্যের, গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের আচ্ছা কয়টি চোঙ তৈরি করা যাবে। আচ্ছা বেশ, এই দৈর্ঘ্যটা দিচ্ছে 6 সেমি কেমন, আর এই ব্যাস দিয়েছে এইখান থেকে এইটা দিয়েছে 2, কি দিয়েছে 2 সেমি। এরকম কটি চোঙ তৈরি করা যাবে এইটাকে গলিয়ে। প্রিয় শিক্ষার্থী, এইটাকে যখন গোলানো হবে তখন এই ভিতরের ফাঁপা অংশটা বাদ যাবে কেমন, কারণ পদার্থটা তো আছে অ্যাকচুয়ালি এই চারপাশে, এই চারপাশে। তাহলে চারপাশের পদার্থের পরিমাণ কি পাবো না মোট আয়তন থেকে এই ফাঁপা অংশের আয়তনটা আমরা বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো। তাহলে এই চোঙটাতে কি পরিমাণ পদার্থ আছে পেয়ে যাবো। তাহলে দেখো এক্ষেত্রে বহিঃব্যাস কত দিচ্ছে 16 সেমি, তাহলে অতএব বহিঃব্যাসার্ধ, ব্যাসার্ধ ইজুকাল টু 16/2 সেমি, সহজ ব্যাপার, ইজুকাল টু 8 সেমি হলো। তাহলে বহিঃব্যাসার্ধ যেহেতু 8 সেমি পেয়েছি, তাহলে সমগ্র অংশের আয়তন, এক্ষেত্রে সমগ্র অংশের আয়তন, আয়তন হবে কত হবে না পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই সূত্র অনুসারে এত ঘন সেমি ইজিক্যাল টু পাই ইন্টু, এক্ষেত্রে আর মানে কত বহিঃব্যাস, আমরা এখানে ক্যাপিটাল আর ইউজ করতে পারি। তাহলে 8 স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এই দৈর্ঘ্যটা মানে 36 হলো। এত ঘন সেমি, এক্ষেত্রে সমগ্র অংশের আয়তনটা আমরা পেয়ে গেলাম। এবার ভিতরের ফাঁপা অংশের আয়তন, ভিতরের ফাঁপা অংশের আয়তন কত হবে না পাই আর স্কোয়ার। আর মানে এখানে আমরা কত পেয়েছি, এখানে পেয়েছি ভিতরের ব্যাসার্ধ পেয়েছি আর অন্তর্ব্যাস পেয়েছি। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে না ভিতরের ফাঁপা অংশের আয়তন পাই আর স্কোয়ার, আর মানে এখানে কত না 12/2 এত পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে দৈর্ঘ্য একই আছে 36, এত ঘন সেমি, বুঝা গেল। ইজিক্যাল টু পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু 36, এত ঘন সেমি। অতএব উক্ত চোঙটিতে
চোঙটিতে পদার্থ আছে, কি পরিমাণ পদার্থ আছে? পদার্থ আছে কি পরিমাণ? না পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, এই যে এত ঘন সেমি, এই যে তাহলে কি হলো না পাই আর স্কোয়ার, হ্যাঁ পাই আর স্কোয়ার এই 36 মাইনাস পাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার, এই যে ইন্টু 36, এত ঘন সেমি ইকুয়াল টু পাই ইন্টু 36 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকলো না এখানে থাকলো 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এত ঘন সেমি ইকুয়াল টু পাই ইন্টু 36 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, সেই একই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এত ঘন সেমি ইকুয়াল টু পাই ইন্টু 36 ইন্টু 8 6 কত হচ্ছে 14 ইন্টু 2, এত ঘন সেমি। তাহলে বোঝা গেল এই চোঙে পদার্থ আছে কত? এত ঘন সেমি। এবার একটি ছোট চোঙের আয়তন কত হবে? একটি ছোট চোঙের আয়তন নির্ণয় করে আমরা এই সমগ্র যে চোঙের আয়তনটা পেয়েছি, অর্থাৎ বড় চোঙের আয়তন যেটা পেয়েছি, যে পরিমাণ পদার্থ আছে সেইটাকে এই ছোট চোঙের পদার্থ দিয়ে কি করব? ডিভাইড করে দেবো। তাহলে কি হবে? টোটাল নাম্বার অফ চোঙ পেয়ে যাব, অর্থাৎ কটা লম্ববৃত্তাকার এই ছোট চোঙ তৈরি করা যাবে সেটা নির্ণয় হয়ে যাবে। এক্ষেত্রে ছোট চোঙের ব্যাসার্ধ কত? এর ব্যাস বলেছে 2, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 সেমি, বুঝা গেল? সমান 2 দিয়ে কাটলে কত হবে? 1 সেমি। কেমন? তাহলে ছোট চোঙের ব্যাসার্ধ পাচ্ছি কত না 1 সেমি। আর উচ্চতা কত? উচ্চতা বা দৈর্ঘ্য কত পাচ্ছি? দেওয়া আছে 6 সেমি। কেমন? অতএব একটি ছোট চোঙের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত 6, এত ঘন সেমি। সবই একই ইউনিটে আছে সেমিতে, ফলে কোনো অসুবিধা নেই, অত্যন্ত সহজ। অতএব নির্ণেয় ছোট চোঙের সংখ্যা, কটি ছোট চোঙ তৈরি করা যাবে ইকুয়াল টু মোট আয়তন, বড় চোঙের আয়তন যেটা পাই 36 ইন্টু 14 ইন্টু 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 6, এত টি ইকুয়াল টু কটি হবে না 6 6 36, পায়ে কাটলো, তাহলে 6 দুগুণে 12 ইন্টু 14, এত টি ইকুয়াল টু 12 4 48 8, হাতে রইল কত 4, আর 12কে 12 4 16, তাহলে 168 টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারলে যে বড় এই চোঙটি, ফাঁপা চোঙটিকে গলিয়ে আমরা এই মাপের যে ছোট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করতেছি, সেই চোঙের আয়তন দিয়ে ডিভাইড করলে আমরা কটি ছোট চোঙ তৈরি করতে পারবো না 168টি। অতএব বড় চোঙ নির্ণয় ছোট চোঙের সংখ্যা, অর্থাৎ বড় চোঙকে গলিয়ে যে পরিমাণ ছোট চোঙ তৈরি হবে তা হলো 168টি। কেমন প্রিয় শিক্ষার্থী? এই কোর্সে দেখি 8 ক্লাস 10 লম্ববৃত্তাকার চোঙ প্রত্যেকটি প্রবলেম সুন্দরভাবে ডায়াগ্রাম দিয়ে করানো হলো। আশা করি ভালো করে প্র্যাকটিস করবে। অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই অবধি, পরের দিন আবার আসবো নতুন ভিডিও, নতুন পোর্শন নিয়ে। কেমন? ধন্যবাদ।